বাবা ওকে পালিয়ে চলে নাকি? তাজ তাজ মুনতাসির ম্যানেজারের বাড়ি দেওয়ার কারণে ওকে চিনে ধরেছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, সকালটা হোক, আমাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, সকালে দেখা যাবে। চাচা, হে চাচা, চাচা, কি হয়েছে? এত রাত্রে ডাকছি কেন? আমার আব্বু কি জানে হয়েছে, কিরাম জানে করছে, আপনি একটু চলেন। এত রাত্রে আমি তো বাইরে যাইনি। মীর আছে, দাঁড়া, মীরকে ডাকছি। মীর, এই মীর। কি হয়েছে এত রাতে ডাকছেন কেন? এই তো মীর চলে এসে। মীর দা তো দেখ তোর আব্বার কি হয়েছে। এত রাতে তো আমার ভয় লাগছে। এতটুকু বাচ্চা এত রাত্রে চলে এসে আর তোর যাইতে ভয় লাগছে? কি হয়েছে তোর আব্বুর? কি জানে হয়েছে, কিরাম জানে করছে, আপনি একটু চলেন। এত রাতে তোর আব্বার আবার কি হইলো? চ দেখে আসি। এত রাতে তুই যে আসলি, তোর ভয় লাগলো না? ভয় কিসের? তুই ভূতের মতো হাঁটছিস কেন? তো হাঁটার আওয়াজ হচ্ছে না? ও, তুই খালি পায়ে, এজন্য তোর হাঁটার আওয়াজ হচ্ছে না। আসলে রাত্রে খালি পায়ে হাঁটা ঠিক না, সমস্যা হতে পারে। বাড়ির পাশেই তো টিটু ডাক্তার ছিল, ওকে ডেকে নিয়ে এসে একটু দেখাইতে পারলি না তোর বাপকে? মুনতাসির, এ মুনতাসির, এ তুই কথা বলছিস না কেন? ও আনলা গো ভূত! সুজন ভাই, ও সুজন ভাই, আপনার নাকি কি হয়েছে? কে এত রাতে ডাকছে? কে? আমি মীর, আপনার নাকি কি হয়েছে? এত রাত্রে মীর ভাই আপনি? আপনার ছেলে তো আমাকে ডাকতে গেছিল, আপনার নাকি কি হয়েছে? আপনি তো ঠিকই আছেন। ওই আমার তো কিছু হয়নি, আমার ছেলে তো ঘরে ঘুমাইছি। কই দেখি। তাহলে মুনতাসির এখানে ঘুমাইছে, তাহলে আমাকে ডাকতেছিল কে? ও আল্লাহ গো ভূত! তোরা এখানে দাঁড়া, আমি হুজুরকে ডেকে আনি। হুজুর একটু বাইরে আসেন, দরকার আছে। তোমরা মসজিদে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। হুজুর মসজিদের ভেতরে যাইতে বললো, ওখানে আসছি। ওই তো হুজুর আসছি। এই বসেন বসেন, বসে যান। কি হয়েছে তোমাদের, কি সমস্যা? এ ম্যানেজারের বাড়ি যাওয়ার পর থেকে অদ্ভুত আচরণ করছি। কি ম্যানেজারের বাড়ি? ওইখানে তো কোনো মানুষই যায় না। তোমরা বসো, আমি দেখছি। নাম কি তোমার বাবু? মুনতাসির। তুমি কি অদ্ভুত কোনো কিছু দেখতে পাও? না। তাহলে চুপ করে এখানে বসো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াস। কে তুই? নাম কি তোর?
মিকাইল। কোথায় থেকে এসেছিস তুই? ম্যানেজারের বাড়ির তেঁতুল গাছ থেকে। চলে যাই শরীর থেকে। না, আমি যাব না। তুই আমার কিচ্ছু করতে পারবি নি, কারণ আমি কোরআনের হাফেজ। আপনি কি বলেন? আপনি একজন কোরআনের হাফেজ হয়ে একটা বাচ্চা ছেলেকে কষ্ট দিচ্ছেন? না, আমি কষ্ট দিচ্ছি নি। আমি শুধু একটা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। কিসের প্রতিশোধ? সব বলবো, শুধু রিদওয়ানকে এখানে ডেকে নিয়ে আয়। ডাকো তো রিজনকে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি। তুই আমার কিচ্ছু করতে পারবি নি, কারণ আমি কোরআনের হাফেজ। তুই আমার কিচ্ছু করতে পারবি নি। ওই তো রিজন চলে এসছে, এবার আপনি বলেন। তাহলে শোন, অনেক বছর আগের কথা। একটা ছেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। তার নাম ছিল বাইজিদ। সে সব সময় একা একা থাকতো। তার কোনো বন্ধু ছিল না, আর আমারও কোনো বন্ধু ছিল না। তাই আমাদের দুজনার খুব ভালো বন্ধুত্ব হয়। আমরা সব সময় একসাথে থাকতাম, একসাথে খেলাধুলা খেলতাম। তার সুখে দুঃখে আমি তার পাশে থাকতাম, সেও আমার সুখে দুঃখে পাশে থাকতো। কিন্তু এই রিদওয়ান তাকে একদিন হত্যা করে। না, তাকে আমি ইচ্ছা করে মারি নাই। তাহলে ঘটনাটা শোনেন। বহুদিন আগের কথা। আমি আর বাইজিৎ বিকালবেলায় ম্যানেজারের বাড়িতে খেলা খেলছিলাম। সেই টাইমে বাইজিতের সাথে আমার একটি বিষয় নিয়ে বাইজিদের সাথে আমার ভুল বোঝার কারণে ঝামেলা সৃষ্টি হয়। ভুলবশত আমি জোরে ধাক্কা দেওয়ার কারণে তার পেটের ভিতরে একটি বাস চলে যায়, আর সে সেখানেই মারা যায়। তাহলে আপনি শুনলেনই তো, রিজন ওকে ইচ্ছাকৃতভাবে মারেনি। তাহলে আমি যেতে পারি। ছেলের যে বৃদ্ধ বাবা মা আছে, তার দেখাশোনার দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আজ থেকে ওর বাবা মার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে আপনি চলে যান, রিজন ওর বাবা মার দায়িত্ব নিবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।